আমাকে কষ্ট দিও না ফুলঝুরি। তুমি দেখো এবার আমরা খুব সুখে সংসার করব, খুব সুখী হব আমরা। সবাই তো সুখী হতে চায় গো, কে দুঃখ চায় বলো তো? সবাই সুখ চায়, শুধু এই সুখের মাঝে কেউ কেউ বাধা হয়ে দাঁড়ায়। আমরা যদি দুজনে দুজনের উপর বিশ্বাসটা টিকিয়ে রাখতে পারি, দেখবে আমাদের এই সুখ থেকে কেউ সরাতে পারবে না, কোনো দিন না, কোনো দিন কেউ আমাদের সুখ ধ্বংস করতে পারবে না ফুলঝুরি। শুধু আমার বাবা মাঝে মধ্যে আমি লাইনে এনে ফেলবো। কি বলছে আমি লাইনে না ঠিক এনে ফেলবো। দেখো তোমার মা তো আমাকে ভালোবাসে, আর ডলি দিও না আজকাল আমাকে ভালোবাসে। শুধু আমার এই শ্বশুর মশাই আমাকে ট্যাকস ট্যাকস করে কথা শোনায়। তবে উনি খুব ভালো করেই জানেন জুনি আমি যতই ট্যাকস ট্যাকস করে কথা শোনাক না কেন, ওনার বৌমা না ওনার থেকে 10 গুণ বেশি ট্যাকস ট্যাকস করে কথা শোনাতে পারে। কথাও শোনাবো, কোমর বেঁধে ঝগড়াও করবো, আবার যত্ন আত্মীয় করবো। আর দেখো এই বাড়িতে থাকবো, একটা ঝগড়া করার তো লোক চাই। ঝগড়া না করলে আমি কি করে টিকবো বলো তো? টিকতেই তো পারবো না। দেখো যতই যাই হয়ে যাক, আমি কিন্তু সেই বস্তির ফুলঝুরি দাস যে কোমর বেঁধে ঝগড়া করতে ভালোবাসে। এসব ভদ্রতার না আমার পোষায় না। কিন্তু তুমি তো আর সেই ফুলঝুরি দাস নও। এখন তুমি কত বড় বাড়ির মেয়ে, ভাবো তো, গান গেয়ে কত নামডাক হয়েছে তোমার। তাও যে ফুলঝুরি তুমি এই বস্তিতে এসে সংসার করতে রাজি হয়েছো, এটাই অনেক আমার কাছে। এই শোনো, কি হলো? একদম বোকা বোকা কথা বলো না তো। আরে আমি কোথাকার কোন হরিদাস পাল গো? বস্তিতে গিয়েই তো সংসার করব। আর এত বছর তো আমার বস্তিতেই কেটেছে। হ্যাঁ মানছি, মানছি আমি এখন বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু সেটা তো এই কদিন। এর আগে তো আমি সেই বস্তিতেই থাকতাম, আর সেই অভ্যেসটা না আমার রয়েই গেছে। তবে একটা কথা আমি তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি, আমায় কিন্তু দিদার কাছে যেতে দিতে হবে, ব্যাস। বাধা দিলে চলবে না। তুমি রোজ যাবে, কেউ তোমাকে বাধা দেবে না। আরে আমিও তো যাবো না নাকি? আরে সে তো তুমি যাবেই, কিন্তু আমি তো যাবো দিদা যত্ন আত্তি করতে। আর একটু বড় মামুর কাছে গিয়ে বসবো। জানো তো, বড় মামুর কাছে গিয়ে বসলে না মনে কিরকম শান্তি লাগে। তুমি যখন ইচ্ছে যাবে। দেখো এই বাড়িটা একটুখানি ম্যানেজ করে নিও। আর মা আর দিদি তো তোমাকে কিছু বলবে না, বললে বাবা। ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না, ওই নিয়ে আমি তোমায় কিছু বলতে বলেছি? তা অবশ্য বলনি। শোনো না, তোমার জন্য একটা জিনিস আছে, ফুলসজ্জার উপহার। মানে ফুলসজ্জার উপহার আবার কি গো? এই বড় লোকদের দেখা দেখি না তুমি এসব শিখেছো। এই তুমি বড় লোক, হ্যাঁ, ফুলসজ্জার উপহার কিনে এনেছো? বুঝতে পারি না বাবা। আচ্ছা শোনো, আমাদের তো একটা ইচ্ছে আছে বলো, যে একটা জায়গা কিনে একটা বাড়ি তৈরি করব। দেখো শহরের মধ্যে তো আর জায়গা কিনতে পারবো না, কিন্তু শহরের বাইরে গিয়ে একটা জায়গা কিনে বাড়ি বানাবো। তোমার বাবা মারও তো শখ আহ্লাদ আছে, তাই না? তোমার মাও তো কত স্বপ্ন নিয়ে এসেছিল, তার তো কোনো স্বপ্নই পূরণ হয়নি, তোমার বাবারও হয়নি। তো ছেলে হিসেবে তোমাকেই তো সেসব করতে হবে। আমরা দুজন মিলে দেখবে কাজ করে রোজগার করে একটা জায়গা কিনে বাড়ি তৈরি করব। আর সেই বাড়িতে না তোমার বাবা মাকে নিয়ে গিয়ে তুলবো। ওই বাড়ি তৈরি করব না আমরা? স্বপ্ন দেখতে কার না ভালো লাগে বলো, কিন্তু সব স্বপ্ন সব সময় সফল করাটা খুব কঠিন ফুলঝুরি। আগামী দিনের এই কাজগুলোর কথা ভেবে আজকের রাতটা তো আমরা অবহেলা করতে পারি না বলো? করতে পারি? এইটা তোমার। এই কি গো তুমি, হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি এত টাকা খরচা করে আংটি কিনেছো কেন গো? কিসের জন্য? না 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 না, ছি ছি ছি, তুমি একদম ঠিক করোনি এত টাকা খরচা করে আংটি কিনে। এই আংটি আমি নেবো না। আমি কোনোদিন কোথাও শুনিনি ফুলসজ্জার রাতের নতুন বউ এরকম ভাবে ঝগড়া করছে। দেখো, প্রথম কথা আমি কোনো নতুন বউ নই। আমি অনেকদিন আগে থেকেই তোমাকে মনে মনে আমার স্বামী হিসেবে মনে করি। সে আমিও জানি, সে তুমিও জানো। ওই যে আমরা মন্দিরে বিয়ে করতে গিয়েছিলাম, চড়ুই দিদি এসে বাধা দিল, তবে থেকে আমি তোমাকে আমার স্বামী মনে করি। তুমি মনে করতে না পারো, আমি তো করি।
দাও হাতটা দাও, ভালো করে আংটিটা পরাতে দাও তো। না, তুমি যাও, এটা গিয়ে ফেরত দিয়ে এসো। আরে কি কথা বলো না মাঝে মধ্যে, কাকে ফেরত দেবো, কোথায় ফেরত দেবো আমি আংটিটা? শোনো, তুমি না এটা খুব অন্যায় কাজ করেছো, আমি একদম খুশি হইনি। আরে আমাকে এই আংটিটা পুরো কিনতে হয়নি ফুলঝুরি। মানে পুরো টাকা দিয়ে কিনতে হয়নি মানে? আমি 500 টাকা দিয়ে কিনেছি আংটিটা। 500 টাকায় আংটি কিনেছো? দেখি, নকল নাকি গো? দেখেছো, আজকাল না আসল নকল কিছুই বোঝা যায় না। তবে এটা ভালোই করেছো। ফুলসজ্জার রাতে নিজের বউকে একটা নকল আংটি দেবো আমি, এতটা অপদার্থ? হ্যাঁ, দেবো না তার থেকে। তাহলে কোত্থেকে পেয়েছো 500 টাকায়? তোমার মুখ দেখে এমনি এমনি দোকানদার দিয়ে দিয়েছে, বলেছে দাদা আসুন আংটিটা নিয়ে যান, 500 টাকা দিন। এই শোনো, আমার সাথে ধানাই পানাই করো না, সত্যি কথা বলো তো, কোত্থেকে পেয়েছো এই আংটি? অঙ্কুর স্যার দিয়েছে। মানে মানে ওনার বক্তব্য হলো ওনার তো বিয়ে ঠিক হয়ে গেছিল, তাই সমস্ত কেনাকাটাও হয়ে গেছিল, এই আংটিটাও উনি কিনে ফেলেছিলেন। তো এখন তো আর ওনার কাছে এই আংটিটার কোনো মানেই নেই। মানে উনি বলছেন অন্য আরেকজনের জন্য কিনে আমি আবার ধরো যখন ওনার সত্যি বিয়ে হবে, মানে তখন তো আর উনি ওনার বউকে এই আংটিটা দেবেন না। তাই আমাকে বললো যে এটা তোমার জন্যই কেনা হয়েছিল, আমি যেন ওনার থেকে কিনে এটা তোমাকে দিয়ে দিই। এবং আংটিটার দামটা উনি নিজেই ঠিক করলেন, বললেন 500 টাকা দাও, নিয়ে আংটিটা নিয়ে চলে যাও। আমি বহুবার বারণ করার চেষ্টা করেছি, কিন্তু একবারের জন্য উনি আমার কথা শোনেননি। উনি আমার থেকে ঠিক 500 টাকায় নিয়ে এই আংটিটা আমাকে দিয়ে দিলেন। লালন, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই গো? একটা মানুষের বিয়ে হওয়ার কথা ছিল, তার জন্য আংটি কেনা হয়েছিল, সেই বিয়েটা ভেঙে গেছে, আর সেই আংটি তুমি আমার জন্য নিয়ে এসেছো। আরে এরকম করে জোর করলে আমি কি করতে পারি ফুলঝুরি? আমি অনেকবার বারণ করেছি, উনি শোনেননি। আমি বললাম যে আংটিটা ফেরত নিয়ে নিন, নেননি। উল্টে 500 টাকা তো আমি দিলাম। হ্যাঁ, এখন যদি তুমি আংটিটা না পরো, না আমাকে যদি এখন গিয়ে ফেরত দিতে হয় আংটিটা, খুব। ফেরত কেন দেবে? তোমার কাছেই রাখো, কিন্তু অন্য কারো দেওয়া আংটি আমি পরবো না। ঠিক এরকম একটা আংটি আমি তোমাকে একদিন নিজে থেকে কিনে দেবো ফুলঝুরি। লালন, তুমি আমার অলংকার। এসব বাইরের অলংকার, বাইরের অহংকার আমার কোনো কিছুই চাই না। এসব বললে তো এখন হবে না। ছেলে হিসেবে নিজেরই আমার খারাপ লাগছে যে আজকের দিনে তোমাকে একটা কিছু দিতে পারলাম না। আজকের মতো একটা দিনে তুমি যে নিজেকে আমাকে দিয়েছো, এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে লালন? এই দেখো না, আমিও তো তোমাকে কিছু দিচ্ছি না, কই আমার তো খারাপ লাগছে না। কারণ জানো, কারণ আমি নিজেকে তোমাকে দিচ্ছি।